ATS টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। কি আছে আমি ছাড়া আমি ছাড়া কি আছে তোমার? মেহরিন। সেটাই জানি মনে থাক। জীবনে যত ভুল করেছিলাম এরা এই সব কিছুর জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের কাছে ক্ষমা চাইতে হবে আমার। তারপরও ফ্রেন্ডলি রিলেশন থাকলে কাজটা করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, কাজ করতে গেলে ফ্রেন্ডলি সম্পর্ক হতেই পারে, কিন্তু সেটা শুধুমাত্র কাজের ক্ষেত্রেই, এর বাইরে না। সন্তানের এত খারাপ চেহারাটা দেখার ভাগ্যে ছিল। হায় রে, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, নিশ্চয় হবে। সেদিন হয়তো আমরা বাচ্চা থাকবো না। আসসালামু আলাইকুম প্রিয় নাটকপ্রেমী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা দামাঙ্গা আপডেট। এটা আমাদের গল্প নাটকের 40 নম্বর এপিসোড নিয়ে সম্পূর্ণ রিভিউ বিশ্লেষণ এবং সামনে কী কী টুইস্ট আসতে চলেছে তার বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলি, এই এপিসোডগুলোতে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা সত্যি আপনাদের অবাক করে দেবে। বিশেষ করে ফাহাদের করা ভুলগুলো তার জীবনে কেমন জ্বর নিয়ে আসছে সেটাই হচ্ছে এই এপিসোডের মূল আকর্ষণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটু আগের এপিসোডগুলোর কথা মনে করিয়ে দিই। আমরা দেখেছিলাম ফাহাদ ধীরে ধীরে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। মেহরিনকে ঠকানোর টাকার লোভে সিদ্ধান্ত নেওয়া সব কিছু মিলিয়ে তার জীবন একদম জটিল হয়ে গেছে। আর এখান থেকে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ধাক্কা। ফাহাদ নিজের বাবা মাকে না জানিয়ে তার বাবার কাছ থেকে দলিলে সাইন করে নিয়েছে। সে তার বাবা মাকে বুঝিয়েছে সে ব্যাংকের লোনের জন্য সাইন দরকার, কিন্তু আসলে সেই সাইন ব্যবহার করেছে তাদের নিজের বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। একটু ভাবুন তো, একজন বাবা তার ছেলের উপর অন্ধবিশ্বাস করে সাইন করে দিল, আর সে সেই বিশ্বাসটাই ভেঙে দিল তার নিজের ছেলে হয়ে। এই ঘটনাটা যখন ফাহাদের বাবা মা জানতে পারবে তখন তাদের অবস্থা কেমন হয় সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। তারা একদম ভেঙে পড়ে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা নিজেদের বাড়ি ছেড়ে গ্রামে চলে যায়। এটা কিন্তু শুধু একটা বাড়ি হারানো নয়, এটা পরিবারের ভেঙে যাওয়ার গল্প। ওইদিকে ফাহাদের জীবনে আরেকটা বড় সমস্যা হচ্ছে তার সম্পর্ক। সাইরার সাথে তার সম্পর্ক আগে থেকেই খারাপ হয়ে গিয়েছিল, আর এখন শুধু নতুন সমস্যার কারণে তাদের সম্পর্ক আরও ভেঙে পড়ার পথে। খুব সম্ভবত সামনে আমরা দেখতে যাচ্ছি তাদের ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত। এখন আসি মেহরিনের দিকে। মেহরিনকে আমরা সবসময় একটা শক্ত চরিত্র হিসেবে দেখেছি। সে অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখনও হাল ছাড়েনি। ফাহাদ তাকে ঠকানোর পরও সে নিজেকে সামলে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে মেহরিন কি করবে? এখানেই আসছে নতুন টুইস্ট। স্বামীর যে এখনও পুরনো ঘটনাটা জানে না, যখন জানবে ফাহাদ তার বাবা মার সাথে এমন করেছে তখন সে নিশ্চয়ই চুপ করে থাকবে না। আমরা আশা করতে পারি স্বামীর এবং মেহরিন একসাথে ফাহাদের বাবা মার পাশে দাঁড়াবে। এই অংশটা খুবই ইমোশনাল হতে যাচ্ছে। ওইদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাহাদ এখনও বুঝতে পারছে না সে কত বড় ভুল করেছে, কিন্তু খুব শীঘ্রই সে তার ভুলের ফল উপভোগ করতে শুরু করবে, কারণ একটা সময় সে সব কিছুর হিসাব দিতে হয়। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, ফাহাদের বাবা মা কি তাকে ক্ষমা করবে? সত্যি বলতে এই প্রশ্নের সহজ না, কারণ যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা আবার আগের মতো করা খুবই কঠিন। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরও অনেক ইমোশনাল দৃশ্য আমরা দেখতে পারবো। আর একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ টুইস্ট হচ্ছে
ফারহানাদের পরিবারে একটা বড় ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। তার মামা অবশেষে তার বাবাকে মেনে নিয়েছে। এটা গল্পে একটু পজিটিভ বাইরে নিয়ে আসবে। সব মিলিয়ে 40 নম্বর এপিসোড হচ্ছে যাচ্ছে একদম ফুল প্যাকেজ, ইমোশনাল, ড্রামা, টুইস্ট সব কিছু থাকবে। এখন অনেকে জানতে চাইছেন এই এপিসোডগুলো কবে আসবে। যেই তথ্য পাওয়া গেছে তাতে খুব শীঘ্রই এই এপিসোডগুলো রিলিজ হবে এবং দুপুর 12টার দিকে আপলোড দেওয়ার সম্ভাবনা বেশি। তাই যারা এই নাটকগুলো নিয়মিত দেখছেন তাদের সবাইকে বলবো এই এপিসোডগুলো একদম মিস করবে না। শেষ করার আগে একটা কথা বলবো, এই গল্পটা শুধু একটা নাটক না, এটা আমাদের আশেপাশের বাস্তব জীবনের অনেক ঘটনার প্রতিফলন। পরিবার, বিশ্বাস, ভালোবাসা সব কিছু মিস্টেক অনুবাদন করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।